আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ধর্মীয় বোঝাপড়ায় একটি বিপ্লব আনতে পারে। হজ এই শব্দটি শুনলেই আমাদের মনে কি আসে? মক্কায় যাওয়া, কাবা তাওয়াফ করা, আরাফাতে দাঁড়ানো। কিন্তু কুরআন কি বলে? কুরআনের ভাষায় হজের প্রকৃত অর্থ কি? আজকে আমরা শুধুমাত্র কুরআনের আলোকে হজের সংজ্ঞা বুঝার চেষ্টা করব, কোনো হাদিসের রেফারেন্স ছাড়াই। কুরআনে হজ শব্দটি এসেছে আরবি মূল ধাতু হ জিম জিম থেকে। এর অর্থ হলো তর্ক বিতর্ক, যুক্তি প্রদান, বিতর্ক করা। আল্লাহ বলেছেন ওয়াহাজ্জাহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তাদের সাথে এমনভাবে তর্ক করো যা সবচেয়ে উত্তম। এখানে হজ মানে তর্ক বিতর্ক, কোনো ভৌগোলিক স্থানে যাওয়া নয়। তাহলে প্রশ্ন আসে, হজের প্রকৃত অর্থ কি? কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হজ হলো একটি সামূহিক আলোচনা, একটি বিশ্বব্যাপী সম্মেলন যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হয়ে একটি একক ইলাহি আইনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে বিতর্ক, আলোচনা এবং যুক্তির মাধ্যমে একটি সর্বজনীন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সূরা হজ্জের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আযজিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের দুর্বল উটের পিঠে চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ থেকে। এখানে রিজালন শব্দটি গুরুত্বপূর্ণ, যার অর্থ পুরুষ বা মানুষ, কিন্তু এর গভীর অর্থ হলো যুক্তিবাদী মানুষ, যারা তর্ক বিতর্কে অংশগ্রহণ করতে সক্ষম। এই আয়াতে ফার্জিন আমেক বলতে বোঝানো হয়েছে গভীর উপত্যকা বা দূরবর্তী স্থান, কিন্তু রূপক অর্থে এটি বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন চিন্তাধারা এবং বিভিন্ন জীবন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। সারা বিশ্বের মানুষ তাদের নিজ নিজ মতাদর্শ নিয়ে এই মহাসম্মেলনে অংশগ্রহণ করে। এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র যেখানে সত্য মিথ্যার বিরুদ্ধে লড়াই করে এবং শেষ পর্যন্ত একটি একক সত্য প্রতিষ্ঠিত হয়। কুরআনের এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী হজ্জের উদ্দেশ্য হল সমস্ত মতাদর্শিক বিভেদ দূর করে একটি একক সর্বজনীন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আল্লাহর জন্য মানুষের উপর বাইতুল্লাহর হজ ফরজ, যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। এখানে বাইত শব্দটি শুধু একটি ভবন নয়, বরং এটি একটি ব্যবস্থা, একটি আদর্শের প্রতীক। হিজ্জুল বাইত মানে সেই ব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান, সেই আদর্শের সমর্থনে তর্ক করা। এই কুরআনিক ব্যাখ্যা অনুযায়ী হজ একটি বার্ষিক ঘটনা নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। যখনই মানবজাতি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে একত্রিত হয়, যখনই বিভিন্ন মতাদর্শের মানুষ একটি সাধারণ সমাধানের জন্য আলোচনায় বসে, তখনই হজ সংঘটিত হয়। এটি জাতিসংঘের সাধারণ পরিষদের মতো, যেখানে বিশ্বের সব দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে বৈশ্বিক সমস্যার সমাধান খোঁজে। কিন্তু কুরআনিক হজ আরও ব্যাপক। এটি শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক, অর্থনৈতিক, নৈতিক সব ক্ষেত্রে একটি সর্বজনীন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। এখন প্রশ্ন আসে, আমাদের ঐতিহ্যবাহী হজ্জের ব্যাখ্যা কোথা থেকে এসেছে, যেটাকে আমরা বাংলা মোল্লাদের ব্যাখ্যা বলতে পারি? তারা হজকে শুধুমাত্র একটি ভৌগোলিক তীর্থযাত্রা হিসেবে উপস্থাপন করেছেন, যেখানে মানুষ মক্কায় গিয়ে কিছু আচার অনুষ্ঠান পালন করে। কিন্তু এই ব্যাখ্যা কুরআনের মূল বার্তাকে সীমিত করে ফেলেছে। কুরআনে কোথাও বলা হয়নি যে হজ শুধুমাত্র মক্কায় গিয়ে করতে হবে, বরং কুরআন বলেছে হজ হলো একটি বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, একটি সামাজিক আন্দোলন। আল্লাহ বলেছেন আল হজ্জু আশহুরু মালুমাত, অর্থাৎ হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। এখানে আশহুর মানে মাস, কিন্তু এর গভীর অর্থ হলো সময়কাল, একটি নির্দিষ্ট পর্যায়। এটি বোঝায় যে হজ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা কয়েক মাস বা এমনকি কয়েক বছর ধরেও চলতে পারে। এটি একদিনের বা কয়েকদিনের কোনো অনুষ্ঠান নয়। ঐতিহ্যবাহী ব্যাখ্যার আরেকটি সমস্যা হলো এটি হজকে একটি ব্যক্তিগত ইবাদত হিসেবে উপস্থাপন করে, কিন্তু কুরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হজ একটি সামূহিক কর্মকাণ্ড। এটি ব্যক্তিগত পরিশুদ্ধতার জন্য নয়, বরং সামাজিক পরিবর্তনের জন্য। সূরা হজ্জের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়ায়াজকুরুস মাল্লাহি ফি আইয়ামিন মালুমাত,
অর্থাৎ যাতে তারা তাদের কল্যাণের বিষয়গুলো প্রত্যক্ষ করতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এখানে মানাফিয়া শব্দটি গুরুত্বপূর্ণ, যার অর্থ কল্যাণ বা উপকার। এটি ব্যক্তিগত কল্যাণ নয়, বরং সামাজিক কল্যাণ, সামগ্রিক মানব কল্যাণ। কুরআনিক হজের এই ব্যাখ্যা আমাদের বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের বিশ্বে আমরা দেখছি বিভিন্ন মতাদর্শের সংঘাত, বিভিন্ন জীবন ব্যবস্থার প্রতিযোগিতা। পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এসব মতাদর্শ মানবজাতিকে বিভক্ত করে রেখেছে। কুরআনিক হজের উদ্দেশ্য হল এইসব বিভাজন দূর করে একটি একক সর্বজনীন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করবে। এই প্রক্রিয়ায় তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ আহলে কিতাবদের সাথে উত্তম পন্থা ছাড়া বিতর্ক করো না। এখানে জাদিলু শব্দটি এসেছে একই মূল ধাতু থেকে যেখান থেকে হজ এসেছে। এটি প্রমাণ করে যে হজ মূলত একটি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড, যেখানে যুক্তি ও প্রমাণের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়। কুরআনিক হজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সব ধরনের মধ্যস্থতাকারী বা পুরোহিত শ্রেণীকে বাতিল করে দেয়। ঐতিহ্যবাহী হজে আমরা দেখি বিভিন্ন গাইড, মোল্লা, পীর ফকিরের ভূমিকা, কিন্তু কুরআনিক হজে প্রতিটি ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করে, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, অর্থাৎ হজে কোনো অশ্লীলতা, পাপাচার বা ঝগড়া বিবাদ নেই। এখানে জিদাল মানে অযৌক্তিক তর্ক বা ঝগড়া। কুরআন বলছে হজে যুক্তিসঙ্গত আলোচনা থাকবে, কিন্তু অযৌক্তিক ঝগড়া বিবাদ থাকবে না। এই কুরআনিক দৃষ্টিভঙ্গি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করে। আমাদের বর্তমান ব্যবস্থাগুলো বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে, কোরআনের ভিত্তিতে নয়। কোরআনিক হজ্জের লক্ষ্য হল এই সব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একটি নতুন সর্বজনীন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনিক হজ মূলত একটি শিক্ষামূলক প্রক্রিয়া, যেখানে মানুষ নতুন জ্ঞান অর্জন করে, নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। সূরা হজ্জের আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, অর্থাৎ যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে এবং মসজিদুল হারাম থেকে বাধা দেয়, যাকে আমি সব মানুষের জন্য সমান করেছি, সেখানে অবস্থানকারী এবং বাইরে থেকে আগতরা সমান। এখানে সাওয়ান শব্দটি গুরুত্বপূর্ণ, যার অর্থ সমান বা সমতা। কোরআনিক হজ সব ধরনের বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠা করে। বাংলা মোল্লাদের ব্যাখ্যার আরেকটি সমস্যা হলো তারা হজকে একটি আর্থিক লেনদেনে পরিণত করেছেন। হজ প্যাকেজ, হজ এজেন্সি, হজের খরচ এসব বিষয় কোরআনে কোথাও নেই। কোরআনিক হজ একটি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড, যার জন্য অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু জ্ঞান ও যুক্তির। সূরা আলে ইমরানের 99 নম্বর আয়াতে যে সাবিল বা পথের কথা বলা হয়েছে, সেটি ভৌগোলিক পথ নয়, বরং জ্ঞানের পথ, বুদ্ধিবৃত্তিক পথ। কুরআনিক হজ্জের এই ব্যাখ্যা আমাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে। এটি আমাদের দেখায় যে ইসলাম শুধু একটি ব্যক্তিগত ধর্ম নয়, বরং একটি সামাজিক আন্দোলন, একটি বিপ্লবী শক্তি, যা পুরো বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। হজ হলো সেই পরিবর্তনের হাতিয়ার, সেই বিপ্লবের মাধ্যম। আজকের বিশ্বে আমাদের প্রয়োজন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সব ধর্ম, সব মতাদর্শ, সব জাতির মানুষ একত্রিত হয়ে মানবজাতির সাধারণ সমস্যাগুলোর সমাধান খুঁজতে পারে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, অসমতা, যুদ্ধবিগ্রহ এসব সমস্যার সমাধান কোনো একটি দেশ বা একটি মতাদর্শের পক্ষে একা করা সম্ভব নয়। প্রয়োজন সামগ্রিক মানবজাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কোরআনিক হজ সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি মডেল। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক সম্মেলন, প্রতিটি বৈশ্বিক ফোরাম, প্রতিটি বহুজাতিক আলোচনা একটি হজের অংশ। জাতিসংঘের সাধারণ পরিষদ, জলবায়ু সম্মেলন, বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর সবই কোরআনিক হজের বিভিন্ন রূপ। কিন্তু এগুলো তখনই সফল হবে যখন এগুলো কোরআনের নীতিমালা অনুসরণ করবে। সমতা, ন্যায় বিচার, সত্যের প্রতি অঙ্গীকার। কোরআনিক হজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সব ধরনের জাতীয়তাবাদ, বর্ণবাদ
ভাষাবাদকে বাতিল করে দেয়। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বেশি তাকওয়া রাখে। এই আয়াত স্পষ্ট করে যে কোরআনিক হজে সব ধরনের জাতিগত, ভাষাগত, বর্ণগত বিভেদ অর্থহীন। এই বিষয়টি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক সময় ধর্মের নামে জাতীয়তাবাদ, ভাষাবাদ প্রচার করা হয়, কিন্তু কোরআনিক হজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এসব বিভাজন অর্থহীন। আমাদের পরিচয় বাঙালি, আরব, পাকিস্তানি বা ভারতীয় নয়। আমাদের পরিচয় মানুষ। আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট জাতির কল্যাণ নয়, বরং সমগ্র মানব জাতির কল্যাণ। কোরআনিক হজের এই ব্যাখ্যা আমাদের নারী পুরুষের সমতার বিষয়েও নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ঐতিহ্যবাহী হজে নারীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়, যার কোনো কোরআনিক ভিত্তি নেই। কোরআনিক হজে নারী পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে, কোনো বৈষম্য ছাড়াই। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। অর্থাৎ, মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। এই আয়াত স্পষ্ট করে যে ইসলামে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই। এখন আমরা দেখব কিভাবে এই কুরআনিক হজ বাস্তবায়ন করা যায়। প্রথমত, আমাদের প্রয়োজন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে বিভক্ত। ধর্মীয় শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম। কুরআনিক হজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের প্রয়োজন একটি একীভূত শিক্ষা ব্যবস্থা, যেখানে সব ধরনের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, ধর্ম একসাথে পড়ানো হবে। দ্বিতীয়ত, আমাদের প্রয়োজন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা দলীয় রাজনীতির ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিত্ব করে। কুরআনিক হজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের প্রয়োজন একটি সর্বজনীন রাজনৈতিক ব্যবস্থা, যেখানে সব মানুষ সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, কোনো দলীয় পরিচয় ছাড়া। তৃতীয়ত, আমাদের প্রয়োজন অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদী মডেলের ভিত্তিতে গড়ে উঠেছে, যেখানে ব্যক্তিগত মুনাফা প্রধান লক্ষ্য। কুরআনিক হজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের প্রয়োজন একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সামগ্রিক মানব কল্যাণ প্রধান লক্ষ্য। এই পরিবর্তনগুলো একদিনে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধৈর্য। কুরআনিক হজ একটি চলমান প্রক্রিয়া, যা কয়েক প্রজন্ম ধরে চলতে পারে, কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে হবে আজ থেকেই, এখন থেকেই। আমাদের বাংলাদেশে এই কোরআনিক হজের বাস্তবায়ন শুরু করতে পারি বিভিন্ন উপায়। প্রথমত, আমরা বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতাদর্শের মানুষদের নিয়ে আলোচনা সভার আয়োজন করতে পারি। এই সভাগুলোতে আমরা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব, সমাধান খোঁজার চেষ্টা করব। এটি হবে একটি ছোট পরিসরে কোরআনিক হজের অনুশীলন। দ্বিতীয়ত, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে পারি, যেখানে বিভিন্ন বিষয় যুক্তিভিত্তিক আলোচনা হবে। এটি আমাদের তরুণ প্রজন্মকে কোরআনিক হজের মূল নীতি, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া শেখাবে। তৃতীয়ত, আমরা আমাদের মিডিয়াগুলোতে এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারি, যেখানে বিভিন্ন মতের মানুষ একসাথে বসে দেশের সমস্যা নিয়ে আলোচনা করবে। এটি জনগণকে কোরআনিক হজের ধারণার সাথে পরিচিত করাবে। কোরআনিক হজের এই ব্যাখ্যা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন দিক নির্দেশনা দেয়। আমাদের বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক জাতীয় স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে, কিন্তু কোরআনিক হজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের লক্ষ্য হওয়া উচিত সামগ্রিক মানব কল্যাণ। আমাদের পররাষ্ট্র নীতি হওয়া উচিত এমন, যা শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করে। এই দৃষ্টিভঙ্গি আমাদের পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও নতুন অনুপ্রেরণা দেয়। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, এসব সমস্যা কোনো একটি দেশের সমস্যা নয়, এগুলো সমগ্র মানবজাতির সমস্যা। কোরআনের হজের মাধ্যমে আমরা এসব সমস্যার সমাধানে বিশ্বব্যাপী ঐক্যমত্য গড়ে তুলতে পারি। কোরআনিক হজ্জের এই ব্যাখ্যা
আমাদের প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও নতুন দিক নির্দেশনা দেয়। আজকের যুগে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমাদের বিশ্বব্যাপী যোগাযোগের সুবিধা দিয়েছে। আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে কোরআনিক হজ্জের আয়োজন করতে পারি। অনলাইন সম্মেলন, ভার্চুয়াল আলোচনা সভা এসব হতে পারে আধুনিক যুগের কোরআনিক হজ্জের মাধ্যম। এই সব আলোচনার পর আমরা বলতে পারি যে কোরআনিক হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি বিপ্লবী ধারণা যা পুরো বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে। এটি আমাদের দেখায় যে ইসলাম শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন, একটি বৈশ্বিক পরিবর্তনের হাতিয়ার। আমাদের দায়িত্ব হলো এই কোরআনিক দৃষ্টিভঙ্গিকে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে বাস্তবায়ন করা। আমাদের প্রয়োজন সাহস, দৃঢ়তা এবং ধৈর্য, কারণ এই পরিবর্তন সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। কোরআন আমাদের সেই পথ দেখিয়েছে, এখন আমাদের সেই পথে হাঁটার পালা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হজ শুধু মক্কায় গিয়ে কিছু আচার অনুষ্ঠান পালন করা নয়। হজ হলো একটি বুদ্ধিবৃত্তিক বিপ্লব, একটি সামাজিক আন্দোলন, একটি বৈশ্বিক পরিবর্তনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, যেখানেই থাকি না কেন। প্রয়োজন শুধু সঠিক বোঝাপড়া এবং আন্তরিক অঙ্গীকার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।